প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। বুকস উইথ মহিউদ্দিন চ্যানেলে আপনারা শুনছেন আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহর বাইতুল্লাহর মুসাফির গ্রন্থটির অডিও বুক সিরিজ। আজ ১৫তম পর্ব। হজের পরে কয়েকদিন। ধারণার চেয়ে অনেক কম সময়ে পৌঁছে গেলাম হারাম শরীফে। তখনও আসরের আজান হয়নি। নামাজের জন্য প্রস্তুত হয়ে হারাম শরীফে প্রবেশ করলাম। বুকটা দুরু দুরু করল। এই দেখব এবং দেখতে পেলাম আমার আল্লাহ তাআলার ঘর। এ ঘরকে বলা হয় আল বাইতুল আতিক, প্রাচীন গৃহ। কিন্তু এই যে চির নতুন, চির সুন্দর, যতক্ষণ দেখি আলো যেন ততই উদ্ভাসিত হয়, সৌন্দর্য যেন ততই উন্মোচিত হয়, হৃদয়ের আনন্দ যেন ততই পল্লবিত হয়, আত্মার প্রশান্তি যেন ততই গভীর হয়। এ তো শুধু গিলাফের সৌন্দর্য, গিলাফের আড়ালে কবির হৃদয়ের আকুতি এখন আমি বুঝতে পারি নিজের হৃদয় দিয়ে। রুখসার সো বুরকা কা জেরা পারদা হাটা দো, লিল্লাহ মুঝে হুসনে খুদ্দাত দেখা দো। মুখমণ্ডল থেকে বোরকার ফর্দা সরানো একটু, আল্লাহর দেওয়া সৌন্দর্য আমাকে দেখাও না একটু। আল্লাহর ঘরের প্রতি প্রথম দৃষ্টিপাতকালে যে দোয়া পড়তে হয় তা পড়লাম। তারপর উম্মে হানিতে উপস্থিত হলাম। আশা ছিল এখানেই হযরতকে পাবো এবং পেলামও, তবে দূর থেকে শুধু দেখলাম। নামাজের আগে কাছে যাওয়া সম্ভব হবে না। হযরত সম্পর্কে একটা অভিজ্ঞতার কথা এখানে বলতে ইচ্ছে হয়। আমার অনুভূতির সময় থেকে তাকে দেখেছি। আব্বাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন। শৈশব থেকে আমাদেরকে তিনি হযরত হাফিজি হুজুরের ছায়া রাখার চেষ্টা করেছেন। তখন থেকে বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে, বিভিন্ন ঘটনায় দুর্ঘটনায়, বিভিন্ন যোগে দুর্যোগে ও আনন্দ বেদনায় তাকে দেখেছি, কাছ থেকে এবং দূর থেকে। আমি বলবো না সবসময় একজন ফেরেশতাকে দেখেছি। মানুষ ফেরেশতা হতে যাবে কেন? মানুষের সৌন্দর্য তো বাইরে ভেতরে শুধু মানুষ হওয়ার মাঝেই। তবে একথা অবশ্যই বলবো, তাকে শুধু অবলোকন করে এবং তার বিভিন্ন অভিব্যক্তি পর্যবেক্ষণ করে আমি অনেক কিছু শিখেছি। অন্তত শেখার অনেক সুযোগ পেয়েছি। বিশেষ করে হজের সফরে তার সোহবত ও সংস্পর্শ থেকে বিভিন্ন অবস্থায় তাকে অবলোকন ও পর্যবেক্ষণ করে শিক্ষার এত খোরাক পেয়েছি যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। শিক্ষা পেয়েছি কথা বলার এবং কথা শোনার, শিক্ষা পেয়েছি চিন্তা করার এবং অনুভব করার, শিক্ষা পেয়েছি মোহাব্বত করার এবং মোহাব্বতের আদব রক্ষা করার, শিক্ষা পেয়েছি অনেক কিছুর। তবে পাহাড় থেকে নদীতে পানি তো গড়িয়ে নামে বিপুল পরিমাণে, কিন্তু নদী তার কতটা ধরে রাখতে পারে? সব পানি তো গিয়ে মিশে যায় সাগরের নোনা পানিতে। তবু নদীর কিছু না কিছু প্রাপ্তি তো অবশ্যই আছে। ফিরে আসি আগের কথায়। হযরতকে দূর থেকে দেখছি, তিনি দেখছেন আল্লাহর ঘরকে, আমি দেখছি আল্লাহর বান্দাকে। একদিন একজন আমাকে বলেছিলেন, তুমি হুজুরের দিকে এভাবে তাকিয়ে আছো কেন? বাইতুল্লাহর দিকে তাকাও। জানতাম তার কথা যুক্তিসঙ্গত, তবু বিনয়ের সাথে বললাম, কিভাবে বাইতুল্লাহর দিকে তাকাতে হয়, কিভাবে বাইতুল্লাহর জামাল ও সৌন্দর্য অনুভব করতে হয়, কিভাবে বাইতুল্লাহর আনোয়ার ও বারাকাত এবং ফরজ ও ফায়জান হাসিল করতে হয়, একসময় আমি জানবো কিভাবে এবং শিখবো কিভাবে যদি এমন কাউকে না দেখি যিনি বাইতুল্লাহকে দেখতে জানেন, বাইতুল্লাহর সৌন্দর্য অনুভব করতে পারেন। সর্বোপরি যিনি বাইতুল্লাহর ফায়েজ ও ফায়জানে অবগাহন করতে পারেন, তাকে দেখা তো প্রকৃতপক্ষে বাইতুল্লাহকে দেখার এবং বাইতুল্লাহর সৌন্দর্য অনুভবের যোগ্যতা অর্জন করারই জন্য। তো বাইতুল্লাহর অবলোকনে আত্মসমাহিত হযরতকে দূর থেকে দেখে আমার সামনে যেন আজ এক নতুন সত্য উদ্ভাসিত হলো। আমার মনে হলো তিনি বাইতুল্লাহকে অবলোকন করছেন, এরা যেমন সত্য তেমনি এটাও সত্য যে তার অবলোকন আরো অনেক গভীরে, হয়তো একেবারে তলদেশে গিয়ে উপনীত হয়েছে। হয়তো তিনি সৌন্দর্যের পর্দায় সৌন্দর্য অবলোকন করছেন। নামাজের পর হযরতের কাছে গেলাম এবং সে সময়টি আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকলো। ভেবেছিলাম তিনি গতকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন এবং হয়তো সস্নেহে তিরস্কার করবেন, কিন্তু না, তিনি বরং এমনভাবে কথা বললেন যেন গতকাল বলতে কিছুই ছিল না এবং সারাক্ষণ তার সঙ্গে রয়েছি আমি। হযরত যা বললেন তাতে আমি অনাস্বাদিত পূর্ব এক পুলক অনুভব করলাম, কারণ আমার বিশ্বাস হলো দূর থেকে তার বাইতুল্লাহর অবলোকন করে আমি তার অন্তর্লোকের কাছাকাছি যেতে পেরেছিলাম। ভাব নেই, আবেগ নেই, তরঙ্গ নেই, এমনই সহজ স্বাভাবিক স্বরে বললেন, মিয়া আবু তাহের, বাইতুল্লাহর দিকে শুধু নজর করা একটা ইবাদত, তবে এই নজরের বিভিন্ন মারহালা ও স্তর রয়েছে। মজা তো তখনই আসে যখন জামালে বাইতের মাঝে জামালে হক নজর আসে। লেখকের লেখায় একজন পাঠক কি পেতে চায়? সবকিছুর আগে নিজেকে খুঁজে পেতে চায়। লেখার আয়নায় পাঠক সবার আগে নিজের ছবি দেখতে চায়। যে লেখায় শুধু লেখকের ছবি থাকে সে লেখায় পাঠকের আগ্রহ থাকে না। বিশেষ করে ভ্রমণ কাহিনীর ক্ষেত্রে একথা খুবই সত্য, আর হজের সফরনামায় যা আরো সত্য। কিন্তু যত সংযমী অবলম্বন করা হোক, লেখায় লেখকের ছবি ও ছাপ তো এসেই যায়। এটা তো স্বভাব ও প্রকৃতির অনিবার্য এক দুর্বলতা। শুধু দেখতে হয় দুর্বলতা যেন দোষের পর্যায়ে না চলে যায়। অবশ্য দোষ ও দুর্বলতার মাঝে ব্যবধান রক্ষা করাও কঠিন। তো এখন আমি যা বলতে চাই তা শুধু আমার নিজের কথা হয়ে যায়। হে শ্রোতা, তাতে তুমি যদি নিজেকে কিছুমাত্র খুঁজে না পাও তাহলে হয় আমাকে ক্ষমা করো, না হয় এই অংশটায় চোখ না বুলিয়ে চলে যেও, আমি কিছু মনে করব না।
14 তারিখে দুপুরের পর অনেক কষ্ট করে উম্মেহানিতে বসে আছি, চেষ্টা করেছি বাইতুল্লাহকে দেখতে, দেখে সান্ত্বনা লাভ করতে। সকাল থেকে জামজাম পান করেছি কয়েকবার এবং পেট ভরে ভরে, কিন্তু হায়, এই পাকস্থলী তো ওইরকম নয় যা শুধু নুরানিয়া থেকে গিজা লাভ করতে পারে। অস্থিরতা ক্রমেই বাড়ছে। বাইতুল্লাহর কালো গিলাফের দিকে তাকিয়ে আছি আর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু এই অশ্রুজল কতটা হৃদয়ের, কতটা উদয়ের বলা কিন্তু কঠিন। আল্লাহর নেক বান্দাদের কত শত মুজাহাদার ঘটনা পড়েছি কিতাবে এবং শুনেছি হযরত হাফিজি হুজুরের মুখে। তিনি দূর অতীতের ঘটনা বেশি বলতেন না, বলতেন নিকট অতীতের ঘটনা। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহি আলাই, হযরত গাঙ্গুহি রহমতুল্লাহি আলাই, হাকিমুল উম্মাত হযরত থানবী রহমতুল্লাহি আলাইহুমা, সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই ও অন্যান্যদের ঘটনা শুনতাম আর নিজের অবস্থা চিন্তা করে লজ্জিত হতাম। হায়, কত দুর্বল আমরা! মোহাব্বতের জাজবা, ভালোবাসার অনুভূতি এবং হৃদয়ের মিনতি সবই লোপ পেয়ে যায় দেহের স্থূল চাহিদা যখন মুখ হাঁ করে গিলে খেতে চায়। তবু সান্ত্বনা এই যে চোখের পানি আল্লাহর ঘরকে নিবেদন করেছি এবং দীনতা ও মিনতি আল্লাহর সমীপেই নিবেদন করেছি। আর তো পারি না হে আল্লাহ, হে মেহেরবান, হে দয়াল মিজবান। কাকে বলবো তুমি ছাড়া? কার কাছে যাব তুমি ছাড়া? কে শুনবে আমার ডাক তুমি ছাড়া? কেউ না, শুধু তুমি। আর আল্লাহ ডাক শুনলেন এবং আশ্চর্যভাবে শুনলেন। আল্লাহ অবশ্যই শুনেন যদি আমরা ডাকি ভরসা ও নির্ভরতার সঙ্গে এবং অপেক্ষা করি একটু সবরের সঙ্গে। তখন যদি মানুষের বেশে কোনো ফেরেশতাকে আমার সামনে দেখতে পেতাম, হয়তো এতটা চমকৃত হতাম না যতটা হয়েছিলাম আমার ভাই সাইদ মিসবাহকে দেখে। সে তো এখন রিয়াদে তার কর্মস্থলে, তার তো রয়েছে চাকরির বাধ্যবাধকতা। এ সময় তাকে এখানে আশা করব কি? কল্পনাও করিনি। বান্দা যা কল্পনা করতে পারে না, আল্লাহ তা বাস্তবে করে দেন যখন ইচ্ছা করেন। তার ইচ্ছায় তো সম্ভব হয়ে যায়। ইহরামের শুভ্র লেবাসে ফেরেশতার মতোই মাতাফের দিকে এগিয়ে যেতে দেখলাম আমার ভাইকে আমার পাশ দিয়ে। আমাকে সে দেখতে পায়নি, পাবে কিভাবে? তার প্রেম মুগ্ধ দৃষ্টি তো তখন সামনে কালো গিলাফের দিকে। এই সময় তো পরিপার্শ্ব মুছে যায় দৃষ্টি থেকে এবং চিন্তা থেকেও। এ সময় তো মানুষ ভাবের তরঙ্গদোলায় দুলতে থাকে এবং আনন্দিত হতে থাকে। ডাক দেওয়া আমার উচিত হয়নি, বাইতুল্লাহর দিকে এগিয়ে যাওয়া আমার ভাই ঠিককে, কিন্তু আমি আত্মহারা হয়ে পড়েছিলাম আবেগে, আনন্দে এবং অভিন্ন রক্তের গন্ধে। সাইদ, সাইদ! আমি বাসা থেকে উঠে দাঁড়ালাম ডাকতে ডাকতে এবং কাঁপতে কাঁপতে। শুভ্র লেবাসে সে তো ফেরেশতা ছিল না, মানুষ ছিল এবং আমার ভাই ছিল। তাই সে চমকে উঠল এবং তার গতি থেমে গেল। এই অনুশোচনা এখনো আমাকে বিঁধে যায়। আমার ডাকে বাইতুল্লাহর দিকে তার চলার গতি থেমে গিয়েছিল। সে ফিরে তাকালো, তাকিয়ে থাকলো কয়েক মুহূর্ত। চোখ দুটি তার শৈশব থেকেই সুন্দর। কিছু মানুষ আছে যাদের চোখের চাহনি থেকে কখনো কখনো শিশির ঝরে। আমার ভাইয়ের চাহনি থেকে তখন শিশির ঝরতে দেখেছিলাম এবং সেই শিশিরে আমি সিক্ত হয়েছিলাম। চলমান চিত্রকে ধরে রাখার ব্যবস্থা আছে শুনতে পাই। সেই পবিত্র সময়ের শুভ্র সুন্দর চিত্রটি যদি আমি এবং আমরা দু ভাই ধরে রাখতে পারতাম আমাদের জীবনে, তাহলে খুব ভালো হতো। তাহলে অনেক কিছু হতো এবং অনেক কিছু হতো না। আমার ভাই আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। ভাইয়ের বুকে ভাইয়ের ঝাঁপিয়ে পড়া এটি পৃথিবীর তৃতীয় সুন্দরতম দৃশ্য। এর চেয়ে সুন্দর হতে পারবে শুধু মায়ের আঁচল দিয়ে সন্তানের মুখ মুছে দেওয়া এবং সন্তানের মাথায় বাবার স্নেহের হাত বুলিয়ে দেওয়া। সময় যত গতি লাভ করছে এবং জীবন যত এগিয়ে চলেছে, জীবনের এই দৃশ্য ততই দুর্লভ হয়ে পড়েছে। সংসারে এখন ভাই আছে, কিন্তু ঝাঁপিয়ে পড়ার জন্য ভাইয়ের বুক নেই। তুমি হে পাঠক শ্রোতা, যদি পারো তোমার বুক থেকে উন্মুক্ত রেখো তোমার ভাইয়ের ঝাঁপিয়ে পড়ার জন্য। আমার ভাই আমার দিকে তাকালো এবং তাকিয়ে চমকে উঠল। এমনই হয়, নারীর টানে এবং রক্তের বন্ধনে এমনই হয়। যাকে যত আপন তুমি ভাবতে চাও ভাবতে পারো, কিন্তু তোমার ভাইয়ের চোখে তারায় তোমার মুখের যে ছবি দেখা যাবে, অন্য কারো চোখে তা দেখা যাবে না। আমি অবশ্য সেই চোখের কথা বলছি না যা স্বার্থের গোলায় কখনো কখনো ঘোলাটে হয়ে যায়। আমার বাবার চোখের তারায় তার ভাইয়ের এমনই ছবি দেখেছি আমি সারা জীবন। সাইদ অস্থির হয়ে আমার হাত ধরে বলল, চলুন আগে কিছু। আমি বাধা দিয়ে বললাম, আগে তাওয়াফ সাই করে শেষ করো। সে কিছুতেই শুনবে না। তখন একটু শাসনের সুরে বললাম, আমার কথা তো শোনো, আগে আল্লাহর ঘর তাওয়াফ করো। অগত্যা আমাকে সেখানে বসিয়ে রেখে সে মাথাতে নেমে গেল। আমি আবার তাকালাম কালো গিলাফে ঢাকা আল্লাহর ঘরের দিকে। আবার আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। তবে মনে হয় এবার তা ছিল শুধু শুকর ও কৃতজ্ঞতার জন্য। আমার ভাই সেদিন আমার ক্ষুধার যন্ত্রণা দূর করেছিল। আর কেউ বুঝতে পারেনি, আমার ভাই বুঝতে পেরেছিল আমি কত ক্ষুধার্ত ছিলাম। কেউ যদি বলে আমাকে সে ভালোবাসে, আমি বিশ্বাস করব। যদি বলে আমাকে সে আমার ভাইয়ের মতো ভালোবাসে, আমি নীরব থাকবো। আর যদি বলে আমাকে সে আমার ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসে, আমি বিরক্ত হব। কারণ ভাইয়ের চেয়ে ভাইকে কেউ বেশি ভালোবাসতে পারে না। স্বার্থের কালো ছায়া উপরে এসে পড়ে তাহলে অবশ্য ভিন্ন কথা। সাইদ ওমরার অনুমতি নিয়ে এসেছিল এবং 2 দিন ছিল। এই 2 দিন আল্লাহর ঘরের ছায়ায় আমরা দুই ভাই যে সময়গুলো যাপন করছিলাম তা ছিল আমাদের দুজনেরই জীবনের অন্যতম মধুর সময়।
দুদিন পর আমার ভাই আপন কর্মস্থলে চলে গেল, তার অনেক কিছু আমার কাছে দেখে এবং আমার অনেক কিছু নিজের সঙ্গে নিয়ে। সে আজ দীর্ঘ 25 বছর আগের কথা। অতীতকে সবসময় আমার শুভ্র সুন্দর মনে হয় এবং অতীতের হাতছানি সবসময় আমাকে ব্যাকুল করে। ইচ্ছে হয় চিরকাল অতীতের কোলেই বাস করি। জীবনের বর্তমান ও ভবিষ্যতের চেয়ে জীবনের অতীতকে অনেক বেশি আপন মনে হয়। ভেতর থেকে কে যেন বারবার আকুল হয়ে ওঠে, হে সুন্দর অতীত, ফিরে আসো এবং তোমার কোলে আমাকে আশ্রয় দাও। অধৈর্য হয়ে পড়ছো হে পাঠক? তাহলে থাক, চলো ফিরে যাই আমাদের আগ্রহের বিষয়। হজ শেষ হলো, আর আমাদের জোয়ান হজরত হঠাৎ করেই যেন বার্ধক্যের কবলে পড়ে গেলেন। অর্থাৎ তিনি এমন গুরুতর অসুস্থ হলেন যে আমরা সবাই শঙ্কিত হয়ে পড়লাম। হাসপাতালে নেওয়ার চিন্তা করা হলো, কিন্তু তিনি রাজি নন। সুতরাং ব্যক্তিগত চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হলো এবং অচিন্তনীয়ভাবেই তার সুব্যবস্থা হয়ে গেল। মক্কা শরীফে বাস করতেন মধ্যবয়সের এক বাঙালি ডাক্তার, সম্ভবত জনাব আখতার ফারুক সাহেবের পরিচিত। নামটা ভুলে গেছি, তবে তিনি তার পেশাগত ভীষণ ব্যস্ততার মাঝেও মোহাব্বতের পরিচয় দিয়েছেন তা ভোলার মতো নয়। খবর পেয়েই তৎক্ষণাৎ ছুটে এলেন এবং হজরতের রুচি, ইচ্ছা ও তবিয়তের পূর্ণ খেয়াল রেখে চিকিৎসা করলেন। চিকিৎসা ও আন্তরিকতা দুটোই মিলে দুদিনেই তিনি সুস্থ হয়ে উঠলেন। তবে দুর্বলতা ছিল এরপর পুরো সফরেই। শেষ পর্যন্ত হজরতের জন্য হুইল চেয়ার কেনা হলো। যুক্তির পথ ত্যাগ করে হাজী সিরাজউদ্দৌলা ভক্তির পথ গ্রহণ করলেন, অর্থাৎ অমুকের দায়িত্ব এর পরিবর্তে আমার সৌভাগ্য এ চিন্তা গ্রহণ করলেন। তবে অনেক বিলম্বে, আরও আগে হলে অনেক ভালো হতো। মক্কা শরীফের অবশিষ্ট দিনগুলো হজরত হুইল চেয়ারে হারাম শরীফে আসা যাওয়া করছেন, তাহাজুদ এবং অন্যান্য নামাজেও। মাওলানা আতাউল্লাহ সাহেব এবং আমি আনা নেওয়ার খেদমত আঞ্জাম দিতাম। এই সৌভাগ্যের জন্য সবসময় আল্লাহ তাআলার শুকর আদায় করি। আমার খুবই আনন্দ হতো যখন তাহাজুদের সময় হজরত হুইল চেয়ারে বসে আমাকে ডাক দিতেন, আর আমি দৌড়ে এসে হুইল চেয়ারের হাতল ধরতাম। তিনি প্রথমে আমাকে ডাকতেন, না পেলে মাওলানা আতাউল্লাহ সাহেবকে। তাতে আমি হারাম শরীফে থাকতাম এবং তাকে আনার জন্য তাহাজুদের কিছু আগে বাসা যেতাম। একদিন পৌঁছতে বিলম্ব হলে পথে দেখি হজরত আসছেন। মাওলানা আতাউল্লাহ সাহেব কোনো প্রয়োজনে হজরতকে আমার হাওলা করে বাসায় ফিরে গেলেন। সেদিনের কথা বিশেষভাবে মনে আছে, এজন্য যে সেদিন হারাম শরীফে যাওয়ার পথে হজরত বলেছিলেন, তোমরা এখন জওয়ান, এখনই তোমাদের ইবাদত করার আসল সময়। এই দেখো না, আমাদের মতো বুড়োদেরকে ঠেলে ঠেলে নিতে হয়। এখন তো দিলে অনেক শখ পয়দা হয়, কিন্তু মজুরির জন্য পারি না। জওয়ানের সময় তো 30-40টি পর্যন্ত তাওয়াফ করেছি, এখন তোমরা বেশি বেশি তাওয়াফ করবা। হযরত জিজ্ঞাসা করেছিলেন, আজ কটা তাওয়াফ করেছি? উত্তর শুনে তিনি উপহাসের উপরের কথাগুলো বলেছিলেন। হাজী মিজানের বাড়ি থেকে বের হওয়ার পর কিছু দূর যেতেই একটা বড় বাক্কালা ছিল। বাক্কালা মানে তরি তরকারি বিক্রেতা। এই দোকানগুলোতে কোমল পানীয় এবং প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যায়। বাক্কালার কাছে আসার পর হযরত বলতেন, মোশাক্কাল আছে? আমি দৌড়ে গিয়ে মোশাক্কাল আনতাম। তিনি খেয়ে কিছু অংশ আমাকে দিতেন। এটা তার এত প্রিয় ছিল যে চেহারায় তৃপ্তি ভাব ফুটে উঠত। একদিন বাসা যাওয়ার পথে মোশাক্কাল নিয়ে গিয়েছিলাম। নির্দিষ্ট স্থানে আসার পর হযরত কিছু বলার আগে মোশাক্কাল সামনে বাড়িয়ে দিলাম। তিনি খুব খুশি হলেন এবং অনেক দোয়া দিলেন। তিনি পছন্দ করতেন। মোশাক্কাল আমার খুব প্রিয় হয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তী সফরগুলোতে দোকানে দোকানে অনেক তালাশ করেছি, কত রকমের পানীয় ছিল, কিন্তু হযরতের প্রিয় সেই মোশাক্কাল আর ছিল না। কিভাবে যে এটা বাজার থেকে এমন উধাও হলো আল্লাহই ভালো জানেন। মক্কা শরীফের বালাদিয়ার প্রধান শায়েখ আব্দুল আজিজ অত্যন্ত শরীফ ও মেহমান নেওয়ার ব্যক্তি। মক্কায় তার বেশ সুনাম শুনেছি। হযরতকে তিনি তার বাড়িতে আড়ম্বরপূর্ণ এক নৈশভোজে আপ্যায়িত করলেন। মক্কার উপকণ্ঠে বিরাট এলাকা জুড়ে তার ছিমছাম দোতলা বাড়ি। যে পথ দিয়ে আমাদের নেওয়া হলো তার দুপাশে এবং আইল্যান্ড এই সবুজ গাছের সারিগুলো ছিল দেখার মতো। বাড়িটা ছিল বাগান ঘেরা, ছোট বড় বিভিন্ন গাছ সুন্দর করে ছেটে রাখা, যেন শিল্পীর নিপুণ হাতের ছোঁয়া পেয়ে আকর্ষণীয় বিভিন্ন নকশা ফুটে উঠেছে। জমিন সবুজ ঘাসের চাদরে আচ্ছাদিত। এই সবুজায়নের জন্য যে কি পরিমাণ অর্থ ও যত্ন ব্যয় করতে হয়েছে না দেখলে বোঝা যাবে না। তবে একথা সত্য যে মরু পরিবেশে এমন সবুজ বেষ্টিত বাড়ি আমাকে মুগ্ধ করেছিল। মক্কার উপকণ্ঠে নিজের জন্য এমন একটা মনোরম বাড়ির বলতে সংকোচ নেই, মনে আকাঙ্ক্ষা ছিল। খাবারের আয়োজন ছিল বিপুল এবং পরিবেশন ছিল আন্তরিক। অবশ্য কোনো আরব দস্তরখানেই এই জিনিসটার অভাব হয় না। যদিও মাত্রায় তারতম্য হয়, অপচয় এখানেও ছিল। খাবারের অপচয় এখন আরব সমাজের সর্বত্র, এমনকি বাংলাদেশি এবং পাকিস্তানি ভারতীয় প্রবাসীরাও অপচয় ব্যাধিতে কম বেশি আক্রান্ত। সবাই নিজ নিজ সচ্ছলতা অনুপাতে অপচয় করে। পুরো সফরে এই অভিজ্ঞতা আমাদের জন্য বিশেষত হযরতের জন্য ছিল অত্যন্ত মর্মপীড়ার কারণ। কোনো বাঙালি ও পাকিস্তানি মেজবানকে তিনি এ বিষয়ে সতর্কও করেছেন। এখানে সত্যের খাতিরে বলতে হয়, হযরত ও তার সফর সঙ্গীদের কাছে ইরানের অভিজ্ঞতা শুনেছি অন্যরকম। সেখানে রাষ্ট্রীয় পর্যায়েও নাকি কোনো প্রকার অপচয় দেখা যায়নি। প্রেসিডেন্ট
খামেনিকে তারা দেখেছেন দস্তরখানে পড়ে থাকা অন্যের খাওয়া রুটি তিনি স্বাচ্ছন্দ্যে খেয়ে যাচ্ছেন। এখানেও দস্তরখানের পরে বাংলাদেশের রাজনৈতিক প্রসঙ্গ এবং হজরতের কথিত ইরান ইরাক সন্ধি প্রচেষ্টায় প্রসঙ্গে উত্থাপিত হলো। একটা জিনিস লক্ষ্য করলাম, শায়েখ আব্দুল আজিজ যেমন কঠোর শিয়া বিরোধী, তার পরিবার তরুণ প্রজন্ম ঠিক তার বিপরীত। মুখে তারা কিছু বলেনি, কিন্তু অভিব্যক্তি থেকে পরিষ্কার ছিল শিয়াদের আধ্যাত্মিক নেতা খুমেনির ব্যক্তিত্বের জাদু তাদের মাঝে যথেষ্ট কাজ করছে। সৌদি রাজতন্ত্রের প্রতি তারা সন্তুষ্ট নয়। আমার মনে হয়েছে এই প্রবণতা শুধু শেখ আব্দুল আজিজের পরিবারে সীমাবদ্ধ নয়। একটা সময় হয়তো আসবে যখন রাজতন্ত্রের ভিত্তিমূলে নাড়া পড়বে, ভেতরে ভেতরে ক্ষোভ দুমায়িত হচ্ছে এবং বিক্ষোভের উপাদান সঞ্চিত হচ্ছে। আজ হোক কাল হোক সৌদি রাজতন্ত্রের অবসান অনিবার্য। পতন শব্দটি এখানে আমি সচেতনভাবে এড়িয়ে গেলাম। বাইতুল শরীফের পীর মাওলানা আব্দুল জব্বার এবং জামাত ইসলামের তখন ইত্তেহাদুল উম্মাহর আড়ালে ব্যবহার করা হতো। দেলোয়ার হোসেন সাইদি হজরতের আস্তানায় হাজির হলেন। তারা আবেদন করলেন যে আপনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে আমরা ইসলামী আন্দোলন করতে চাই। অন্যরা যথেষ্ট উৎসাহ দেখালেও হজরত ছিলেন নিষ্পৃহ, কারণ এসব ঐক্যের ডাক আর প্রকৃতি তার অজানা ছিল না। অতীতের ওলামায়ে কেরামের তিক্ত অভিজ্ঞতার কথা তিনি খুব জানতেন। এ বিষয়ে তিনি একটা মৌলিক চিন্তার অধিকারী ছিলেন, অর্থাৎ আকিদা ও বিশ্বাসের প্রশ্ন অমীমাংসিত রেখে শুধু আন্দোলনের ঐক্য অর্থহীন। তাই তিনি মৃদু হেসে এই বলে আলোচনার ইতি টেনে নিলেন, ইসলামী আন্দোলন তো অনেক করেছেন, আমি তাওবার ডাক দিয়েছি। এখন আসেন অতীতের সকল ভুলভ্রান্তির জন্য তাওবা করে খিলাফত আল মিনহাজিন নবুয়তের তরিকায় খিলাফত প্রতিষ্ঠার আন্দোলন করি। সেদিন একটা মজার ঘটনা হলো। বাইতুল শরীফের পীর সাহেব বললেন, হুজুরের জন্য আমি ডিনারের ব্যবস্থা করতে চাই। হযরত তাজ্জব হয়ে জানতে চাইলেন, ডিনার কে চিজ হ্যায়? আমি বললাম, হযরত এটি ইংরেজি শব্দ, ইংরেজরা রাতের খাবারেরকে ডিনার বলে। পীর সাহেব আপনাকে রাতের খাবারের দাওয়াত দিচ্ছেন। শব্দটা যে হযরতের পছন্দ হয়নি চেহারার অভিব্যক্তি দেখে বোঝা গেল। পরে তিনি বলেছিলেন, এই সমস্ত লোকেরাও ইংরেজি আলফাজের বিমারিতে মুবতালা হয়ে পড়েছে। পীর সাহেবের ডিনার অবশ্য হযরত কবুল করলেন। আকৃতি ও প্রকৃতি উভয় দিক থেকে সেটা ছিল সত্যিকারের ডিনার। শুধু চেয়ার টেবিল ছিল না, নচেত কাটা চমচমেও সগর্বেই বিরাজমান ছিল। ইসলামী আন্দোলনওয়ালা দস্তরখানেরও একই দশা। এখানেও খাদ্যের অপচয় হলো। সব খাবার একসাথে জড়ো করে পলিথিনে ভরে নিয়ে যাওয়া দৃশ্য সত্যি মর্মপীড়ার কারণ হয়েছিল। আসলে মেহমানের সংখ্যা অনুপাতে খাবারের পরিমাণ নির্ধারণ করা হলেই আর অপচয়ের পরিস্থিতি সৃষ্টি হয় না। কেন যে এটা খেয়াল রাখা হয় না কে বলবে? হজের ৩-৪ দিন পর শাইখ বিন বাজের পক্ষ হতে পুনরায় যোগাযোগ করা হলো। বিন বাজ তার মিনাস্থ বাড়িতে হজরতকে দাওয়াত করলেন। হজ উপলক্ষে আগত বিশ্বের অন্যান্য দেশের বিশিষ্ট আলেমদেরও দাওয়াত করা হয়েছিল। পৃথিবীর প্রায় সব দেশের আলিম ওলামার এই সম্মানিত মজলিসটি অত্যন্ত ভাবগম্ভীর ও মর্যাদামণ্ডিত ছিল। শাইখ বিন বাজ হজরতকে তার পাশে বসিয়ে আলাদা সম্মান জানালেন। পুরো মজলিসে তাকে মনেও হচ্ছিল স্বমহিমায় ভাস্বর ও জ্যোতির্ময় ব্যক্তিত্বের অধিকারী। একে একে সকলে খুব তাজিমের সাথে তার সঙ্গে মুসাফাহা করলেন। পূর্ব পরিচয় ছাড়া প্রথম দর্শনেই তার নুরানি চেহারা ও জ্যোতির্ময় ব্যক্তিত্ব সবার অন্তরে শ্রদ্ধার আসন তৈরি করে নিয়েছিল এবং তারা তার আধ্যাত্মিক মাকাম ও মর্তবা অনুধাবন করতে পেরেছিলেন। পাকিস্তানের মেহমান ছিলেন দুজন, মাওলানা সালিমুল্লাহ খান সাহেব এবং সম্ভবত মাওলানা সামিউল হক সাহেব। তারা হজরতের সঙ্গে এমন বিনীত আচরণ করলেন যে আমি সত্যি অভিভূত হলাম। মাওলানা সালিমুল্লাহ খান সাহেব তো পাকিস্তানের মুরব্বী আলিম, তার আখলাক ও সারাফাতের পরিচয় তো রমজানেই পেয়েছি। এখন পাকিস্তানের তরুণ আলিম সামিউল হক সাহেবের আখলাক ও সারাফাত দেখার সুযোগ হলো এবং আমার মনে আবার সেই প্রশ্নটি কাটার মতো বিততে লাগলো। মাটি ও রক্তের প্রশ্ন, পূর্ব পশ্চিমের স্বভাব ও চরিত্র এবং চিন্তা ও চেতনার আশ্চর্য পার্থক্যের প্রশ্ন। একবার দেখেছিলাম মাওলানা তাকি উসমানী সাহেবকে নুরিয়ার মসজিদে। হজরতের অনুরোধে তালিবে ইলমদের উদ্দেশ্যে তিনি বয়ান করলেন, কিন্তু হজরতের সামনে চেয়ারে বসতে কিছুতেই রাজি নন। বললেন, হজরতের হুকুম পালন করার জন্য কিছু কথা অবশ্যই আরজ করব, কিন্তু এই গোস্তাখি তো আমি করতে পারবো না। শেষে হজরত এক প্রকার আদেশ করে তাকে চেয়ারে বসালেন। কেন এমন হয়? তারা পারে, আমরা পারি না কেন? সেদিন শাইখ বিন বাজের দস্তরখানে পাকিস্তানের তরুণ মাওলানাকে হজরতের প্রতি যে পরম ভক্তিপূর্ণ আচরণ করতে দেখেছি তা তার স্নেহধন্য অনেক ছাত্রকেও কমই করতে দেখেছি। আর শেষ জীবন তো অনেক কষ্টে তারা না লিখে ফেলা কথাগুলো আমি মুছলাম না। হয়তো ভালোই হলো, কিংবা হয়তো মুছে ফেলাই ভালো ছিল, কিন্তু হজরতের বেদনাদগ্ধ বুক থেকে বারবার যে দীর্ঘ নিঃশ্বাস বের হতো সেগুলো মুছবে কি দিয়ে? আচ্ছা, চেষ্টা করেও কি আমরা আমাদের মাটি থেকে কিছু উপরে এবং আমাদের রক্ত থেকে কিছু ঊর্ধ্বে উঠতে পারি না? যাক, ফিরে আসি মজলিস প্রসঙ্গে। শাইখ বিন বাজ সমবেত মেহমানদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন। তাতে তিনি উম্মাহকে সঠিক পথ প্রদর্শনের ক্ষেত্রে আলিমদের দায়িত্ব ও কর্তব্য স্মরণ করালেন। অবশেষে সকলের জন্য হজে মাবরুর কামনা করে বক্তব্য সমাপন করলাম।
উদ এর সুগন্ধি আরবদের খুব প্রিয়। শুনেছি এ প্রথম তার ব্যবহার দেখলাম। মজলিসের শুরুতে উদের সুগন্ধি দ্বারা মেহমানদের সুবাসিত করা হলো। আমাদের দেশে যেভাবে ধূপ জ্বালানো হয়, উদের ব্যবহার মোটামুটি সেরকমই। একজন সেবক মেহমানদের সামনে গিয়ে উদ জ্বালানো পাত্রটি ধরেন আর মেহমান মাথায় রুমালের দুই প্রান্ত নাড়া দিয়ে উদের ধোঁয়া নিজের দিকে গ্রহণ করেন। প্রায় সকলেই দেখলাম বেশ অভ্যস্ত। সেবক যখন শাইখ বিন বাজের সামনে পাত্রটা ধরল, ঠিক তখনই রুমালের দুই প্রান্ত দ্বারা ধোঁয়া গ্রহণ করলেন। তার নৈপুণ্য ও সময়বোধ সত্যি বিস্ময়কর। উদের ধোঁয়া গ্রহণের দৃশ্যটা হয়তো নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারলাম না, তবে আমার কাছে তা বেশ চিত্তাকর্ষক মনে হয়েছে। আরেকটা জিনিস দেখলাম, শাইখ বিন বাজের আহার গ্রহণ ছিল অত্যন্ত পরিচ্ছন্ন। একটি খাদ্যকণাও এদিক ওদিক পড়েনি। আরবদের গাহওয়া আরো দু এক মজলিসে খেয়েছি, কিন্তু শাইখ বিন বাজের দাওয়াতে পরিবেশিত গাহওয়া ছিল সত্যি অতুলনীয়, এবং সেই অতুলনীয় গাহওয়াই ছিল মজলিসের সমাপ্তি পর্ব। তারপর মেহমানগণ বিদায় গ্রহণ করলেন। আমাদের বলা হলো শাইখ হজরতের সঙ্গে কিছুক্ষণ একান্তে কথা বলতে চান। শাইখ নিজেই জানতে চাইলেন হজ সম্পর্কে সাউদি কর্তৃপক্ষের প্রতি তার কোনো পরামর্শ বা উপদেশ আছে কিনা। তিনি বললেন, আমি তো অন্য কাউকে চিনি না, আপনার সাথেও এ সফরে প্রথম পরিচয়। আপনি পরামর্শ জানতে চেয়েছেন, এজন্য আমি খুশি হয়েছি। আপনার কাছে আমি কিছু কথা রেখে যাচ্ছি, যদি গ্রহণযোগ্য মনে হয় এগুলো কার্যকর করার চেষ্টা করবেন আশা করি। হজরতের পরামর্শগুলো ছিল এরকম: ক, বিভিন্ন দেশে থেকে যারা আসে অধিকাংশই হজের হাকিকত ও রুহানিয়াত এবং আহকাম ও মাসাইল সম্পর্কে অজ্ঞতার কারণে হজ আদায় করতে পারে না। অনেকে তো হজ ফাসিদ হয়ে যায়, খবরও থাকে না। আর অনেকে হজ করলেও হজের মাকসাদ থেকে মাহরুম থেকে যায়। সালাফিয়াতে যে সমস্ত কিতাব তাকসিম করা হয় তাতে বিভিন্ন দেশের মুসলমানদের জন্য আরও ইন্তিশার ও বিশৃঙ্খলা ফয়দা হয়। ফলে আলিমদের দিনই কাজ করা আরও কঠিন হয়ে পড়ে। চার মাযহাবই যেহেতু হক, সেহেতু প্রত্যেক দেশের হাজিদের মাঝে তাদের মাযহাব অনুযায়ী কিতাব তাকসিস করা উচিত, যাতে ইন্তিশার না হয়, অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আর প্রতি বছর প্রত্যেক দেশ থেকে আল্লাহকে আহলে হক আলিমদের একটা জামাতকে সরকারি খরচে হজে আনার ব্যবস্থা করা দরকার, যারা নিজ নিজ দেশের হাজিদের উপর মেহনত করবে, যাতে সকলের হজ সহি হয় এবং হজের আসল মাকসিদ হাসিল হয়। খ, হারাম শরীফের এলাকায় গান বাজনার আওয়াজ কানে আসে, এমনকি মসজিদে নববীর খুব কাছে গানের দোকান দেখা যায়। এই সমস্ত মুনকারাত থেকে হারামাইন শরীফকে ফাকসাপ রাখা লাজিম। 5-7 বছর আগেও এরূপ অবস্থা আমার নজরে পড়েনি। খুব আফসোসের কথা যে এখানকার দিনী হালত দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এটা অবশ্যই মনে রাখতে হবে যে দুনিয়ার সমস্ত মুসলমান হারামাইনের বাসিন্দাদের অন্য নজর দেখে থাকে। এখানকার সবকিছু তারা জায়েজ ও অনুসরণযোগ্য মনে করে। হারামাইন শরীফানে ক্যামেরা দ্বারা ছবি তোলার বিদআতও চালু হয়ে গেছে। খুব কঠিনভাবে এর রোকথাম হওয়া দরকার। গ, হজের যাবতীয় বিষয় সুষ্ঠুভাবে এবং শরীয়তের সহি নাহজ ও তরিকার উপর আঞ্জাম দেওয়ার জন্য মুসলিম জাহানের নির্বাচিত আলিম এবং বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ দিনদার লোকদের একটি মজলিস গঠন করা খুবই দরকার। এই পর্যায়ে হযরত মৃদু হেসে বললেন, আপনি নিশ্চয় বুঝতে পারছেন এটা আমার বিলকুল মুখলিসানা মশওয়ারা। সিয়াসাতের সাথে এর কোনো তাল্লুক নেই, বরং আদ-দীনু আন-নাসিহা এই হাদিসে নববীর উপর আমলের জজবা থেকে আমি আমার পরামর্শ দিয়েছি। শাইখ বিন বাজ পূর্ণ আন্তরিকতার সাথে বললেন, আপনার ইখলাস ও হিতাকাঙ্ক্ষার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে এবং আপনার পরামর্শগুলো গঠনমূলক ও যুক্তিসঙ্গত। তবে আপনি নিশ্চয়ই বর্তমান মুসলিম জাহানের বাস্তব অবস্থা সম্পর্কে অবগত আছেন। আর শেষ পর্যন্ত সৌদি আরবও মুসলিম জাহানেরই অংশ। এখানে আলিমদের বহু প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। তারপরও আপনার পরামর্শগুলো আমি গভীরভাবে চিন্তা করব এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার যথাসাধ্য চেষ্টা করব। গান বাজনা ছবি তোলার বিষয়টি খুবই দুঃখজনক। এ বিষয়ে ইনশাআল্লাহ আমি ত্বরিত ব্যবস্থা গ্রহণ করব। মিনা আরাফায় হাজিদের সুযোগ সুবিধা সম্পর্কেও হযরত কিছু পরামর্শ দিলেন। অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে প্রায় 30 মিনিটের এই একান্ত আলোচনা সমাপ্ত হলো। খুব আশ্চর্য হলাম যে এত ব্যস্ততা ও দায়িত্বের মাঝেও শাইখ বিন বাজ প্রথম মজলিসের কথা মনে রেখেছেন। মাদ্রাসার পক্ষ হতে যে দরখাস্ত পেশ করার কথা ছিল তা তিনি নিজেই স্মরণ করিয়ে দিলেন। শাইখ তার নামের একটা বিশেষ কার্ড দিয়ে বললেন, রাবেতার দফতরে এই কার্ড দেখিয়ে যোগাযোগ করা আপনাদের জন্য সহজ হবে। হযরতের নায়েব হিসেবে মাওলানা আতাউল্লাহ হলেন মাদ্রাসার জিম্মাদার। তিনি খুব জোর দিলেন যেন রাতের মধ্যে দরখাস্ত তৈরি করে ফেলি। আমি বললাম, হযরতের ইজ্জাত ছাড়া তা সম্ভব নয়, আপনি ইজ্জাত হাসিল করুন, তারপর আমার কাজ। এবং সেখানেই দেখা দিল জটিলতা। সৌদি সরকারের কাছে হযরতের পক্ষ হতে হোক তা মাদ্রাসার নামে কোনো দরখাস্ত পেশ করা ঠিক হবে কিনা এই প্রশ্ন তুললেন সফর সঙ্গীদের কেউ কেউ। প্রশ্নটা তুললেন বটে, অসুবিধাটা কি তার খোলাসা করে বললেন না। মাওলানা আতাউল্লাহ সাহেব একাই মাদ্রাসার পক্ষে কথা বললেন এবং আমার নীরবতায় তিনি কিছুটা ক্ষুণ্ণ হলেন। শেষ পর্যন্ত অবশ্য তিনি অনুমতি আদায় করে নিলেন এবং ওই রাত্রেই দরখাস্ত তৈরি করে ফারুক ভাইয়ের হাতে দেওয়া হলো।
রমাদান থেকে হজ পর্যন্ত ফারুক ভাই একা একা যদ্দূর পেরেছেন মাদ্রাসার কাজ করেছেন। আর দীর্ঘদিন হারামাইনের প্রতিবেশী হয়ে যত পেরেছেন সৌভাগ্য অর্জন করেছেন, এজন্য তার প্রতি ঈর্ষা হয়। সৌভাগ্যের পথ তো খোলা ছিল আমার জন্য, কিন্তু কি করা যাবে, ই সাআদাত বাজরে বাজু নিস্ত, এই সৌভাগ্য তো বহুবার অর্জন করা যায় না যদি না দান করেন স্বয়ং ভান্ডারের মালিক। হারামাইন শরীফাইনের দীর্ঘদিনের প্রতিবেশী রূপে আল্লাহ যে তাকে কবুল করেছিলেন। এর মধ্যে দেখা দিল আরেকটি বিষয়, রাবেতার বাঙালি কর্মকর্তা যিনি হজরতের দেখাশোনার জন্য নিযুক্ত ছিলেন এবং মিনা আরাফায় হজরতের সঙ্গে ছিলেন, তিনি জানালেন শাইখ বিন বাজ আমার সঙ্গে একান্তে কথা বলতে চান। আমি তো অবাক এবং সত্যি অবাক। বললাম, হজরতের অনুমতি ছাড়া তো আমি যেতে পারি না, সুতরাং আগে বিষয়টি তাকে জানালাম। তিনি এই বলে অনুমতি দিলেন, মাদ্রাসার বিষয় হলে প্রথম মজলিসে যে আলোচনা হয়েছে সেই আন্দাজে কথা বলবা, আর সিয়াসি মুআমালা হলে বলবা আমি তো এই ময়দানের মানুষ না, সুতরাং এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আর যদি রাবেতার চাকুরির কথা বলেন মৃদু হেসে, তাহলে সেটা তোমার ইখতিয়ার। আমি কিছুটা অভিমান করে বললাম, হযরত তো জানেন আমার জবাব কি হবে, তারপর এভাবে বলছেন কেন? হযরত তার মধুর হাসিটুকু অটুট রেখে বললেন, তোমার উপর হুকুমত চালানোর তো দরকার নেই। হযরত আরেকটা কথা বললেন, কোনো মেহমানদারি বা হাদিয়ার মুআমালা আসলে মুনাসিব ওদের পেশ করে দেবে। এই হলেন আমাদের হাফেজি হুজুর। এমনই ছিল তার বিচক্ষণতা ও অন্তর্দৃষ্টি। তিনি যখন নিজের থেকে বলতেন তখন জটিল থেকে জটিল প্রশ্নের জবাব শুনে সবাই হয়রান হতো। পরিষ্কার বোঝা যেত তিনি বলছেন না, তার ভেতর থেকে কেউ বলছে। আর যখন মাসওয়ারা শামিল হতো তখন বোঝা যেত তিনি বলছেন না, বাহির থেকে অন্য কেউ বলছে। হযরতের দুর্বলতা ছিল শুধু এই যে একান্ত আপন যারা তাদের কথা তিনি খুব কমই এড়াতে পারতেন। শরীয়তের সীমার ভেতরে হলে তিনি তা রক্ষা করতে চাইতেন, এমনকি নিজের ইচ্ছা ও মতের বিপরীত হলেও। এটা তাকে অনেক ভুগিয়েছে, বিশেষ করে জীবন সায়ান্নে যখন তিনি জাতীয় দায় ও দায়িত্বের এক জটিল অধ্যায় অতিক্রম করছিলেন। আপনজনেরা যদি হস্তক্ষেপহীন থাকতেন এবং শুধু আনুগত্য করে যেতেন, তাহলে এদেশে ইসলামী রাজনীতির ইতিহাস আজ অন্যরকম হতো। কিন্তু সারা জীবন হযরত আর যাই পেয়েছেন, আপনজনদের পূর্ণ আনুগত্য ও আত্মনিবেদন পাননি। সবাই তাকে ভালোবেসেছেন সত্য, এবং তার আনুগত্য থেকেছেন এটাও সত্য, তবে তা ছিল নিজ নিজ দৃষ্টিভঙ্গির মধ্য থেকে। সম্মানজনক ব্যতিক্রম অবশ্যই ছিল, কিন্তু পরিস্থিতির সামনে তারাও ছিলেন অসহায়। কোত্থেকে কোথায় চলে এলাম। যাক, ওই ভদ্রলোক আমায় শাইখ বিন বাজের দপ্তরে নিয়ে গেলেন। দাওয়া ওয়াল ইরশাদ এর দপ্তর আলিশান এক ইমারতে। এটা আঞ্চলিক দপ্তর, সদর দপ্তর হলো রিয়াদে। আঞ্চলিক দপ্তরের শান শৌকত দেখে আমি অবাক। করিডোরের মূল্যবান গালিচা আমার খুব ভালো লাগলো এটা দেখে যে শাইখের নিজস্ব কক্ষটির সাজসজ্জা ছিল যথেষ্ট স্বাভাবিক। নাস্তা ও গাহওয়া পেশ করা হলো। আমি বিনয়ের সাথে অপারগতা প্রকাশ করলাম। আমাকে চমকে দিয়ে শাইখ বিন বাজ প্রথমে যে প্রশ্নটি করলেন তা হলো, শাইখের সঙ্গে তুমি শুধু ইরাকে যাচ্ছ, ইরান সফরে যাওনি কেন? বললাম, আমি আসলে মাদ্রাসায় তালিবে এলেম, আরবি ভাষার খেদমতি হচ্ছে আমার মূল মাসগালা। ইরান বা ইরাক কোনো সফরেই আমার থাকার কথা নয়। আমাদের মাদ্রাসা থেকে আমার সম্পাদনায় ছোটদের আরবি শিক্ষার জন্য ইকরা নামে একটা পত্রিকা প্রকাশিত হয়। সেই সুবাদে বাংলাদেশস্থ ইরাকি রাষ্ট্রদূতের সঙ্গে আমার পরিচয়। তিনি আমার বাগদাদ সফরের ব্যবস্থা করেছেন। শাইখ বললেন, আমি যদ্দূর জেনেছি এবং বুঝেছি তোমাদের শাইখ তাকওয়া ও ইখলাসের অতি উচ্চ স্তরের মানুষ। বাংলাদেশের মুসলমানদের দিনে তার বিরাট মাকাম রয়েছে। আমি চাই শাইখকে তার দিনী কাজে সহযোগিতা করতে, কিন্তু আমার আশঙ্কা শাইখ দেশে ফিরে যাওয়ার পর এমন কোনো পরিস্থিতি না সৃষ্টি হয় যাতে তার উপর শিয়াদের প্রতি সমর্থনের দাব্বা এসে যায়। তখন অনেকে সদিচ্ছা সত্ত্বেও কোনো সহযোগিতা করা আমার পক্ষে সম্ভব হবে না। তোমাকে বিচক্ষণ যুবক মনে হয়। আমি চাই এ বিষয়ে তুমি শাইখকে আদ-দীনু আন-নাসিহা হিসেবে সঠিক পরামর্শ দিবে। আমি বললাম, আমাদের শাইখ তার দিনী দায়িত্ব সম্পর্কে পূর্ণ সচেতন। আমি আপনার কথা মনে রাখার চেষ্টা করব। বিদায় মুসাফাহার সময় আমি বললাম, যদি কিছু মনে না করেন আমি নিজের ব্যবস্থায় হারামে ফিরে যেতে পারবো, গাড়ির বা পথ প্রদর্শনের প্রয়োজন হবে না। তিনি যথেষ্ট অনুরোধ করা সত্ত্বেও আমি নিজের ব্যবস্থায় অর্থাৎ পায়ে হেঁটে হারাম শরীফে ফিরে এসেছিলাম। সময় লেগেছিল, তবে অনেক ভালো লেগেছিল। হযরত তার অন্তর্দৃষ্টি থেকে হাদিয়ার যে কথাটা বলেছিলেন সেটারও সম্মুখীন আমাকে হতে হয়েছিল। অর্থাৎ দাওয়া বিবাদ থেকে বিভিন্ন দেশে ওজিবাভুক্ত দায়ী নিযুক্ত করার একটা নিয়ম আছে। তো আমার সামনে কাগজপত্র পেশ করা হয়েছিল দায়ীর দায়িত্ব গ্রহণ করে স্বাক্ষর করার জন্য। আমি হযরতের আদেশ অনুযায়ী বিনয়ের সাথে অপারগতা প্রকাশ করেছিলাম। এতে ওখানকার কর্মকর্তারা বেশ অবাক হয়েছিলেন। সম্ভবত এটাই ছিল তাদের এ ধরনের প্রথম অভিজ্ঞতা। ফিরে আসার পর হযরত আমাকে কিছু জিজ্ঞাসা করলেন না। আমি নিজে থেকে যখন বলতে চাইলাম তখন তিনি আমাকে থামিয়ে দিয়ে বললেন, থাক, এ বিষয়ে জানার প্রয়োজন নেই। আমি কিছু বুঝতে না পেরে কিছুটা পেরেশান হলাম। হযরতকে আর কিছু বলা হলো না। হজের 2-3 দিন পর হযরতকে ইরাক সফরের প্রস্তুতি শুরু হলো। দায়িত্ব ছিল মাওলানা মহিউদ্দিন খান সাহেবের উপর। তিনি আমার প্রতি যথেষ্ট স্নেহশীল ছিলেন। জেদ্দাস্থ ইরাকি দূতাবাসে যাওয়ার সময় আমাকে সঙ্গে নিয়ে গেলেন। সেখানে অত্যন্ত
কর্মব্যস্ততা ছিল। অভ্যর্থনায় গিয়ে ঢাকাস্থ ইরাকি রাষ্ট্রদূতের পত্র হস্তান্তর করার পর আমাদের উপস্থিতি বেশ গুরুত্ব লাভ করলো। অল্পক্ষণের মধ্যেই আমরা মাননীয় রাষ্ট্রদূতের কক্ষে প্রবেশ করলাম। তিনি আন্তরিক উষ্ণতার সঙ্গে কর্মর্দন করলেন এবং কোমল পানীয় দ্বারা আপ্যায়ন করলেন। আমরা ইরান সফর করেছি কিনা জানতে চাইলেন। উত্তর শুনে মনে হলো কিছুটা বিস্মিত হয়েছেন, কিন্তু তিনি যে একজন পেশাদার কূটনীতিক সেটা প্রকাশ পেল তার বিস্ময় পরবর্তী সংযম থেকে। তিনি শুধু বললেন, আপনাদের ইরাক সফর সুখময় হোক, বাগদাদের পানি ও বাতাস আপনাদের ভালো লাগুক, বারুদের গন্ধ যেন আপনাদের কষ্টের কারণ না হয়। মাননীয় রাষ্ট্রদূতের কথা আমার খুব ভালো লাগলো। মানুষের হাসি মুখ এবং মুখের কোমল সুন্দর কথা সারা জীবন মনে থাকে। মানুষের কথায় মানুষ যখন খুশি হয়, নিজের অজান্তেই তার প্রতি অন্তর থেকে শুভকামনা উৎসারিত হয়। একটি হাসি এবং একটি কোমল কথার জন্য কিন্তু কোনো কিছু ব্যয় করতে হয় না। অনেক মানুষের মুখের স্নিগ্ধ হাসি এবং মিষ্টি কথা আমার মনে দাগ কেটে আছে। তাদের সাথে হয়তো জীবনে আর দেখা হবে না, কিন্তু হৃদয়ে তাদের স্মৃতি জাগরুক থাকবে। অন্যরকম কিছু মানুষের কথাও মনে আছে। তাদের কোনো ক্ষতি হতো না যদি একটি হাসির ফুল তারা আমাকে উপহার দিত, দেয়নি, বরং তাদের মুখের অপ্রসন্নতা অন্তরে কাটা হয়ে বিঁধেছে। সেই সব স্মৃতি এখনো ভুলতে পারি না। ঢাকায় সৌদি রাষ্ট্রদূত যথেষ্ট সৌজন্যমূলক আচরণ করেছিলেন এবং সময় সংকটের মুখে খুব দ্রুত আমার ভিসার ব্যবস্থা করে দিয়েছিলেন। তবে এই স্নিগ্ধ হাসিটি উপহার পেয়েছিলাম জেদ্দায় ইরাকি রাষ্ট্রদূতের কাছ থেকে। সেটি এখন আমার বুকে স্নিগ্ধতার পরশ বুলিয়ে দেয়। প্রিয় শ্রোতা, হজের সফর নেওয়া হয়তো হাসির ফজিলত বয়ান করার উপযুক্ত ক্ষেত্র নয়, কিন্তু তোমার সঙ্গে অন্যত্র আর দেখা হবে কিনা তা তো জানি না, তাই এখানেই তোমাকে বলে রাখলাম। মানুষের প্রয়োজন পুরা করতে পারো কিনা না পারো, তার সাথে হাসি মুখে কথা বলার চেষ্টা করো। যদ্দূর মনে পড়ে হাদিস শরীফে এটাকে সদাকা বলা হয়েছে। আচ্ছা, মূল প্রসঙ্গে আসি। কিছুক্ষণের মধ্যেই ভিসা সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে গেল। এই সময়টুকু আমরা সেখানে অপেক্ষা করলাম। আমার সামনে টেবিলের উপর অপর প্রান্তে যে মানুষটি বসা, তিনি একটি সম্পদশালী ও সমৃদ্ধ আরব দেশের প্রতিনিধি। তার পোশাকে আরব পরিচয়ের কোনো ছাপ নেই, কিন্তু ভাষা বিশুদ্ধ, যাকে বলে একেবারে কোরআনের ভাষা। আচরণেও রয়েছে আরবীয় আভিজাত্যের স্ফুরণ। ঢাকা ইরাকি রাষ্ট্রদূতকে যেমন দেখেছি এখানেও দেখলাম সাবলীল ওঠা বসা, গতিশীল চলাফেরা এবং সৈনিক সুলভ উদ্যম। পক্ষান্তরে সৌদি দূতাবাসে দেখেছি রাজকীয় হালচাল, সবকিছু যেন চলে হেলে দুলে, আয়েশি আন্দাজে। এই পার্থক্যটা আমার চোখে স্পষ্টতই ধরা পড়েছে। কোনো আয়েশি জাতি কখনো কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলা করতে পারে না। আবুধাবিতে দু একজন আরব শায়েখ দেখেছি, সৌদি আরবেও দেখেছি এবং হতাশ হয়েছি। উদ্যম উদ্দীপনা নেই, সতেজ সবল অভিব্যক্তি নেই, মেদবহুল শরীরে কেমন যেন জমাট বাঁধা অলস্য। বাংলাদেশের লোকেরা বলে, বাতের একটা দানা টিপলে পুরো হাড়ির খবর জানা যায়। এটা সত্য হলে বলতে পারি, আরব শায়েকদের অবস্থা আমার জানা হয়ে গেছে, এবং জানা হয়ে গেছে ইরাকি আরবদের অবস্থাও। আরব শায়েকরা হয়তো ধার্মিক, তবে ভীষণ অলস ধার্মিক, কিংবা ধার্মিক অলস। ইরাকিরা সরকারি পর্যায়ে ধর্ম থেকে হয়তো অনেক দূরে, তবে সতেজ সবল, উদ্যমী ও কর্মতৎপর। ঢাকায় ইরানি রাষ্ট্রদূত আয়াতুল্লাহ জান্নাতি ও অন্যান্যদের দেখে যদ্দূর বুঝেছি, জাতি হিসেবে ওরা দক্ষ ও পরিশ্রমী এবং নিজেদের ধর্মীয় মতবাদের ভিত্তিতে যথেষ্ট ধার্মিক। তাই ইরাক ইরান যুদ্ধ চলছে শিয়ানে শিয়ানে, আর শায়েক শাসিত আরব দেশগুলো মতের ও পথের দুস্তর ব্যবধান সত্ত্বেও শুধু ইরানের ভয়ে ভীত হয়ে ইরাককে সাহায্য করে চলেছে অকাতরে। ইরাকের যুদ্ধ ব্যয়ের সিংহভাগই বহন করছে কুয়েত, সৌদি আরব এবং আরব আমিরাত। কিন্তু এরা সম্মিলিতভাবে সম্ভবত 3 দিনও টিকে থাকতে পারবে না ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে। আফসোস, তুলনাটা আমাকে করতে হলো মুসলিম দেশগুলোর মাঝে, কারণ অভিশপ্ত ইহুদি রাষ্ট্র ইসরায়েল মনে হয় এখন আমাদের কারো শত্রু নয়, এখন আমরা নিজেরাই নিজেদের শত্রু। আরও আশ্চর্য, আমেরিকা এখন ইরাক ও অন্যান্য আরব দেশের খুব কাছের বন্ধু। অর্থ ও অস্ত্রের যোগান যদিও যায় তেল আবিবে। ইরাক এবং ইরান দুটি মুসলিম দেশে যখন নিজেদের মাঝে হানাহানি ও রক্তক্ষয়, দুর্বল ও পর্যদস্ত হয়ে পড়ে, তখন হয়তো শুরু হবে আসল খেলা। তারপরও যদি হুঁশ ফিরে আল খেল্লাওয়ালাদের। এসব কথা ভাবছিলাম মাননীয় রাষ্ট্রদূতের কক্ষে ভিসার কাগজপত্র তৈরি হওয়ার অপেক্ষায় বসে থেকে। চিন্তার জগতে অনেক দূরে চলে গিয়েছিলাম। খান সাহেব আমাকে জাগালেন, চলুন মেজবা, আমাদের কাজ হয়ে গেছে। মাননীয় রাষ্ট্রদূত উঠে দাঁড়িয়ে উষ্ণ করমর্দন করে বললেন, আমার একান্ত আকাঙ্ক্ষা শায়েখ ও তার সফর সঙ্গীদের আমার বাসায় দাওয়াত করি এবং সবার সঙ্গে পরিচিত হই। খান সাহেব বললেন, আপনার আকাঙ্ক্ষার কথা শায়েখকে জানাবো, আশা করি তিনি আপনার সঙ্গে মিলিত হয়ে খুশি হবেন। শেষ কথাটুকু খান সাহেব না বললেই ভালো করতেন, কারণ হযরতের সফর সঙ্গীদের দ্বিমতের কারণে ইরাকি রাষ্ট্রদূতের দাওয়াত শেষ পর্যন্ত গ্রহণ করা সম্ভব হয়নি। বিষয়টি ছিল যথেষ্ট পীড়াদায়ক। আমরা যে দেশ সফর করতে যাচ্ছি সে দেশের মাননীয় রাষ্ট্রদূতের হযরতের সঙ্গে পরিচিত হওয়ার আকাঙ্ক্ষায় দাওয়াত দিয়েছেন। সে দাওয়াত গ্রহণ করা মনে হয় সৌজন্যের ন্যূনতম দাবি ছিল। সেটা আমরা কেন করলাম না? করলে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যের পথে সেটা কিসের বাধা হতো
তা আমার বুঝে আসেনি। তবে এ বিষয়ে আগে বেড়ে কিছু বলা সমীচীন মনে হয়নি, তাই কিছু বলিনি। শুধু ভেবেছি আমাদের বড় হওয়ার এখনো অনেক দেরি, এখনো আমাদের শেখার অনেক বাকি। আমার ইরাক সফরে নিয়ে অপ্রত্যাশিত এক বিপত্তি দেখা দিল। হযরত আমাকে একান্তে ডেকে বললেন, তুমি ইরাকে না গেলে ভালো হয়। আমি তো হতভম্ব, বুঝলাম না কিভাবে কি হলো, কিন্তু সেটা মুহূর্তের জন্য। আমি পূর্ণ ইন্তিমানের সঙ্গে আরজ করলাম, হযরত, আমি তো বাংলাদেশে ইরাকি সাফিরকে বলে এসেছি যা আমার হযরত অনুমতি দিলে যাব, নইলে নয়। আজও তো আপনার অনুমতিতে জেদ্দা গিয়েছি। আমার যাই কিছু আগ্রহ তা হলো আপনার সোহবত, নচেত আমি তো এই সফরের চেয়ে আল্লাহর ঘরে আরো কিছুদিন থাকতে পারাকে অনেক বেশি কিসমতে মনে করি। হযরত খুশি হলেন এবং জাযাকাল্লাহ বললেন। বলতে বাধা নেই, মনে মনে আমি উৎফুল্লই হলাম যে আরো কিছুদিন আল্লাহর ঘরে থাকা সৌভাগ্য হবে। কিন্তু খান সাহেব জানতে পেরে বেশ ক্ষুব্ধ হলেন। সম্ভবত বিষয়টিকে তিনি অন্যভাবে নিয়েছিলেন। তিনি কাকে কিভাবে কি বললেন জানি না, শুধু ফলাফলটা জানলাম। অর্থাৎ আমার ইরাক সফর যাদের পছন্দ ছিল না, এখন সেটা তাদের পছন্দ হলো। এবং পরের দিন হযরত বললেন, তুমি আমার সঙ্গে যাবে। আমি বললাম, জি আচ্ছা, আপনি যা বলবেন তাই করব। বলতে ভুলে গেছি, ইরাকি দূতাবাস থেকে বের হওয়ার পর একটা কুতুবখানায় গিয়েছিলাম। আমার অনুরোধে মাওলানা মহিউদ্দিন খান সাহেব নিয়ে গিয়েছিলেন জেদ্দার প্রাণকেন্দ্রে দোতলা বাণিজ্যিক কুতুবখানা। এত বিশাল হতে পারে কোনো কুতুবখানা এবং সেখানে এত মানুষের সমাগম হতে পারে, কল্পনায় ছিল না। আমার ধারণা ছিল সৌদিরা এখন কিছুই পড়ে না, না ভালো না মন্দ। এখানে এসে সে ধারণার কিছু পরিবর্তন করতে হলো। শিশু সাহিত্য যেহেতু আমার প্রধান আগ্রহের বিষয়, সেহেতু প্রথমেই রুকনু আদাবিল আতফাল শিশু সাহিত্য কর্নারে গেলাম। সেখানে আবার শিশু কিশোর পত্রিকায় আলাদা শাখা। ঘুরে ঘুরে দেখছি আশ্চর্য এক জগৎ। আগে শুধু মজিদ পত্রিকাটির সাথে পরিচয় ছিল, এটি শিশু কিশোরের সাপ্তাহিক পত্রিকা। এখানে দেখি বিভিন্ন দেশ থেকে প্রকাশিত অসংখ্য আরবি পত্রিকা এবং সবই শিশু কিশোরদের জন্য। একটি মাসিক পত্রিকার নাম বাসিম, একটি ইরাকি পত্রিকার নাম আল মিজমার, সিরিয়া থেকে প্রকাশিত একটি পত্রিকা হলো আতিফুল আরবি, আরব শিশু। সবকটি পত্রিকার ভাষা আরবি, কিন্তু বিষয়বস্তু না আরবি না ইসলামী। আগাগোড়া পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির অন্ধ অনুকরণ। মাত্র 20-25 গজের সংক্ষিপ্ত একটা কোণার দাঁড়িয়েই আমি যেন দিব্য চোখে দেখতে পেলাম আজকের আরব শিশু কোন পরিবেশে, কোন সংস্কৃতিতে এবং কি মানসিকতায় গড়ে উঠেছে। সুতরাং আরব জাহানের আগামী নেতৃত্ব কাদের হাতে যাবে। একটি পত্রিকায় প্রতিযোগিতা ব্যবস্থা আছে। বিজয়ী 10 জনকে আমেরিকার ডিজনি ওয়ার্ল্ড ঘুরিয়ে আনা হবে এবং পত্রিকাটি সৌদি আরব থেকে প্রকাশিত। তবেই বুঝুন দুঃখের বিষয়, পত্রিকাটির নাম এখন মনে নেই। একটি পত্রিকা শুধু পেলাম কুয়েত থেকে প্রকাশিত, নাম আতিফুল মুসলিম, আরব শিশু ও মুসলিম শিশু। এর মাঝে কি বিরাট পার্থক্য! চাকচিক্যে ও জৌলুসে, প্রাচুর্যে ও সৌকর্যে এবং প্রসারে ও প্রসারে। আরব শিশু যেন পর্বতচূড়ায় আর মুসলিম শিশু যেন পাদদেশে। এখানে আমি দেখতে পেলাম লেডি বার্ডের শিশু কিশোর আরবি গ্রন্থ সিরিজ, প্রধানত ইংরেজি থেকে আরবি অনুবাদ এবং আদর্শ অনুবাদ। সকল বিচারেই বইগুলো শিশুদের জন্য, শিশুদের রুচি ও মান মনস অনুযায়ী শিশুদের ভাষায় লেখা। পক্ষান্তরে ইসলামী শিশু সাহিত্যের নমুনাও দেখলাম, লেখা হয়েছে ছোটদের জন্য, তবে বড়দের ভাষায় এবং সবকিছুতেই দৈন্যের ছাপ বড় প্রকট। একটা বিষয় বাংলাদেশে যা দেখেছি এখানেও তাই দেখলাম। যারা ধর্মবিরোধী কিংবা নিদেন পক্ষে ধর্ম নিরপেক্ষ, কলম তাদেরই হাতে এবং সাহিত্য তাদেরই দখলে। পক্ষান্তরে ইসলাম প্রিয় যারা কলম, তাদের কলম দুর্বল এবং সাহিত্যে তারা বেদখল। উদাহরণস্বরূপ রুশ সাহিত্যের উল্লেখযোগ্য অনুবাদ রয়েছে বাংলায়, তার মধ্যে শিশু সাহিত্য রয়েছে। ভাষা জর্জরে, ছাপা চকচকে, চোখ যেমন জড়িয়ে দেবে তেমনি মন মগজে কেড়ে নেবে। অনুবাদ ছাড়া মৌলিক শিশু সাহিত্য তাদের হাতে রচিত হয়েছে প্রচুর। সেগুলোর ভাষা তেমন উন্নত, তেমনি বাংলাদেশের বৈষয়িক সামর্থ্যের বিচারে ছাপাও সুন্দর। পক্ষান্তরে ইসলামী শিশু সাহিত্য সামান্য যা আছে সেগুলোর তুলনায় কোনো সাহিত্যই নয়। এখানেও আরব দেশের একই অবস্থা। উদাহরণস্বরূপ পাশ্চাত্যের প্রকাশনা সংস্থা শুধু এক লেডিবার্ড আরবি ভাষায় যে শিশু কিশোর সাহিত্য সম্ভার তৈরি করেছে, তার তুলনায় ইসলামী শিশু সাহিত্য কোনো হিসেবেই আসতে পারে না। আসলে ওরা জানে শিশু কিশোরদের মন মানুষ ও চিন্তা চেতনা কিভাবে দখল করতে হয়। ওরা জানে, আমরা জানি না, তাই নিরন্তর ওরা এগিয়ে চলেছে, আমরা অলস বসে আছি। ওদের কাছে সাহিত্য হলো সাধনার বিষয়, আমাদের কাছে নিছক লেখার বিষয়। আমরা ভাবি কিছু একটা লিখলেই সাহিত্য হয়ে যায়, বাতিল সাহিত্যের মোকাবেলায় অতটুকু যথেষ্ট। আসলেই কি তাই? বিষয়টি কি এত সহজ, এত সরল? আমার হাতে যদি পয়সা থাকতো এখান থেকে উল্লেখযোগ্য পরিমাণ বই সংগ্রহ করতাম, কিন্তু সাধ ও সাধ্যের সেই চিরকালীন পার্থক্য এখানেও বাধা হয়ে দাঁড়ালো। অনেক ভেবেচিন্তে খান সাহেবকে বললাম, তিনি সানন্দের ডেলি লেডিবার্ডের 3-4টি বই কিনে দিলেন। আমি কৃতজ্ঞতা জানালাম। এখন এই সফরখানা লেখার সময় আমার কাছে আরবি সাহিত্যের উপর লেডিবার্ডের শতাধিক বই আছে, কিন্তু এর প্রথম সংগ্রহ ছিল খান সাহেবের অবদান, যা আমি ভুলতে চাইলেও ভুলতে পারবো না। আরেকটা কথা এখানেই বলে রাখি, আরবি শেখার নামে এই সকল ধর্মহীন সাহিত্য তালিবে ইলমদের হাতে সরাসরি তুলে দেওয়া আমি খতরনাক মনে করি।
আমার মতে এগুলো শুধু গবেষকদের ব্যবহারযোগ্য, যারা এদেশে শিশু কিশোর আরবি সাহিত্যের ময়দানে কাজ করবে। পুরো কুতুবখানা দেখার জন্য প্রয়োজন ছিল শুধু একটি দিন কিংবা আরো বেশি, কিন্তু কোথায় সে সময়? সুতরাং অতৃপ্ত মনেই বেরিয়ে আসতে হলো। তবু খান সাহেবের অনুগ্রহে যা দেখলাম এবং যে অভিজ্ঞতা অর্জন করলাম তা আমার কার্যক্ষেত্র এর জন্য ছিল অনেক মূল্যবান। একটি মোবারক সফরে খান সাহেবের সাথে গড়ে ওঠা সম্পর্ক দেশে আসার পর আমারই ব্যর্থতা রক্ষা করা সম্ভব হয়নি। তিনি অবশ্য তার এক ছেলের শিক্ষা দীক্ষার দায়িত্ব আমার জিম্মায় সোপর্দ করেছিলেন। নুরিয়া মাদ্রাসায় কিছুদিন সে আমার কাছে ছিল, কিন্তু আমার দ্বারা তার তেমন উপকার হয়নি। তবু এই সফরে যে স্নেহ অনুগ্রহ তার কাছ থেকে পেয়েছি সেজন্য সবসময় আমি কৃতজ্ঞ থাকব। কামনা করি তার জীবনের সায়ানকালে সুখের হোক। কৃতজ্ঞতার প্রসঙ্গে এখানে আরেকটা কথা বলতে চাই। মিনার দুর্ঘটনায় চশমা হারিয়ে খুব কষ্টে পড়ে গিয়েছিলাম। তখন হযরতের সফর সঙ্গী মাওলানা ফজলুল হক আমিনী সাহেব বড় উপকার করেছিলেন। তার কাছে অতিরিক্ত চশমা ছিল এবং সেটির কাজ শক্তি মোটামুটি আমার উপযোগী। তিনি সেটি আমাকে দিয়েছিলেন ব্যবহার করার জন্য। যদিও প্রেমটি ছিল তার মতো, তা আমার মতো নয়, তবু বিপদের সময় কাজে এসেছে। জেদ্দা ও মক্কার কুতুবখানায় যেমন, তেমনই ইরাকের সফরে। সবচেয়ে বড় কথা, শেষ কটি দিন এই চশমার সাহায্যে আল্লাহর ঘর দেখতে পেয়েছিলাম। প্রথম দুদিন চশমা ছাড়া হারাম শরীফে বসে থাকতাম। আল্লাহর ঘর শুধু ঝাপসা দেখা যেত, আর শুধু কান্না পেত, অসহায় মানুষের কান্না। তবে ওই সামান্য কান্নাও আল্লাহর কাছে পৌঁছেছিল। বান্দার কোনো কষ্টই আল্লাহর অগোচরে থাকে না এবং কোনো প্রার্থনাই আল্লাহর সমিতে বৃথা যায় না। বান্দার সব প্রার্থনায় আল্লাহ তাআলা শোনেন। বান্দার ছোট বড় সমস্ত চাহিদাই আল্লাহ পূর্ণ করেন। তাই তো বলা হয়েছে, তোমার সব প্রয়োজন আল্লাহর কাছে চাও, এমনকি জুতার ফিতা হারিয়ে গেলেও সেটাও আল্লাহর কাছে চাও। আমি আমার চশমার কষ্ট আল্লাহর কাছে বলেছিলাম। এই সমস্যার সমাধানের দৃশ্য তো কোনো উপায় ছিল না, কিন্তু তিনি যখন সাহায্য করতে চান উপায়ের অভাব হয় না। আমাদের দোষ এই একটাই, আল্লাহর কাছে চাই না, যদিও বা চাই বড় তাড়াহুড়া করি এবং অল্পতেই বেশ সবর হয়ে পড়ি। আল্লাহর কাছে সবকিছুর জন্য রয়েছে নির্ধারিত সময় এবং সেজন্য অপেক্ষা করতে হয় সবরের সাথে। সেই সবর ও ধৈর্যের জন্য রয়েছে আলাদা আজর, আলাদা পুরস্কার। সুবহানাল্লাহ, মাওলা আমাদের কত মেহেরবান। আমিনী সাহেব জিজ্ঞাসা করলেন, তোমার চশমা? বললাম, প্রথম দুদিন কঙ্কর মেরেছি হযরতের সঙ্গে। 12 তারিখ ছিলাম একা। শয়তান একা পেয়ে চশমাটা রেখে দিয়েছে। তিনি কিছু না বলে মৃদু হাসলেন। পরের ওয়াক্তে অতিরিক্ত চশমাটি দিয়ে বললেন, দেখো তো কাজ হয় কিনা। আমি তখন উম্মে হানিতে বসে তাকিয়ে আছি আল্লাহর ঘরের দিকে। কিছুই দেখতে পাই না, কালো গিলাফের ছায়া ছাড়া। চশমাটি পরে ধীরে ধীরে তাকালাম আল্লাহর ঘরের দিকে এবং দেখতে পেলাম আল্লাহর ঘরকে স্পষ্টভাবে, যেমন দেখেছি এতদিন। প্রিয় শ্রোতা, আমার হৃদয়ের যেই মুহূর্ত আনন্দ উচ্ছ্বাস না কল্পনা করতে পারবে, না আমি শব্দ দিয়ে বোঝাতে পারবো। শুধু শোনো। 7 রাজার গুপ্তধন পাওয়ার আনন্দ এর সামনে তুচ্ছ। মনে হলো হারানো জীবন ফিরে পেলাম। আল্লাহর ঘরকে আবার যেন প্রথম দেখলাম। যদি চশমা না হারাতো তাহলে কি হতো? এত কিছু হয়তো। আমার হৃদয় আকাশে এত মেঘ রোদের খেলা। এই হাসি কান্না, আল্লাহ যা কিছু করেন বান্দার ভালোর জন্যই করেন। নির্বোধ বান্দা কখনো ভুলে যায় শুকর, কখনো ভুলে যায় সবর। ফলে যা ছিল ভালো তা হয়ে যায় মন্দ। আমিনী সাহেবকে জাযাকাল্লাহ বলে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানালাম। মিনায় অবস্থানকালে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা এখন মনে পড়ল, তাই এখানেও তা উল্লেখ করছি। হযরত খবর পেলেন হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহ আলাইহি এর খাস খলিফা মাওলানা মহিউদ্দিন মসিহুল্লাহ খান সাহেব, যিনি জালালাবাদী হযরত নামে পরিচিত, হজে তাশরিফ এনেছেন এবং মিনায় কাছাকাছি এক তাঁবুতে অবস্থান করেছেন। হযরত ব্যাকুল হয়ে পড়লেন দেখা করার জন্য। বারবার বলতে লাগলেন, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। শুধু একটি ঘটনা যে হতে পারে কত বড় শিক্ষক, নিকট থেকে শুধু একটি ঘটনার অবলোকন যে হতে পারে জীবনের জন্য কত বড় শিক্ষা, তা সেই রাত্রে মিনায় অবলোকন যে হতে পারে জীবনের জন্য কত বড় শিক্ষা, তা সেই রাত্রে মিনার আলো ঝলমল এক তাঁবুতে নতুন করে উপলব্ধি করলাম। আমাদের হযরতের উসিলায় সামান্য সময়ের জন্য সৌভাগ্য হয়েছিল সেই জ্যোতির্ময় ব্যক্তিত্বকে এক ঝলক দেখার। সেটাই জীবনের প্রথম দেখা এবং জীবনের শেষ দেখা। দ্বিতীয়বার দেখার সৌভাগ্য আর হয়নি। পরবর্তীতে হযরত আমাদেরকে বারংবার তাগিদ করছিলেন জালালাবাদে তার সোহবতে যাওয়ার জন্য। যারা গিয়েছেন ফিরে এসে অনেক তাক্তির অনুভূতি প্রকাশ করেছেন। হযরতের ইন্তিকালের পর বারবার মনে পড়েছে তার আদেশের কথা এবং ইচ্ছেও জেগেছে, ভিতর থেকে তাগিদও এসেছে, কিন্তু হয়ে ওঠেনি। জীবনটা আমার এভাবেই পার হয়ে চলেছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে কিছু না কিছু অর্জন করার আমাকে সুযোগ দান করা হয়েছে। অনেক সময় বুঝতে পারিনি, অনেক সময় বুঝেও গ্রহণ করতে পারিনি, আবার গ্রহণ করেও ধরে রাখতে পারিনি। কবুল ভাষায়, বাগানে ফুল তো ফুটেছিল অজস্র, বকুলতলায় অনেক ঝরেছে ফুল। তোমার আসল ছিল অনেক ছোট, কপাল ছিল মন্থ, তাই করনি কবুল। হযরত আমাদেরকে নিয়ে সেই তাঁবুতে গেলেন জালালাবাদী হযরতের সঙ্গে দেখা করতে এবং আমাদেরকে দেখা করাতে। সেখানে হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহ আলাইহি এর সর্বকনিষ্ঠ খলিফা মাওলানা আবদারুল হক সাহেবও ছিলেন। তাকে অবশ্য দেশে হযরতের দরবারে আগেও দেখেছি।
হজরতই মূলত তাকে বাংলাদেশে পরিচিত করেছেন। করাচির হাকিম আখতার সাহেবও সেখানে ছিলেন। উভয় হজরতের মাঝে এমন মোহাব্বতপূর্ণ এবং উষ্ণতাপূর্ণ মুসাফাহা মোয়ানাকা হলো যে সে পবিত্র দৃশ্য আমি সারা জীবনের জন্য অন্তরে গেঁথে রাখার প্রচেষ্টা করলাম। আমাদের হজরতকে তিনি অন্তরঙ্গভাবে কাছে বসালেন এবং কুশল জিজ্ঞাসা করলেন। হজরত একে একে আমাদের সবাইকে মুসাফার সুযোগ করে দিলেন। এতটুকু সৌভাগ্যকে আজ মনে হচ্ছে অনেক বড়, কারণ এমন দুটো কোমল পবিত্র হাত এখন আর কোথায় পাবো? না, কথাটা ঠিক নয়। সময় কখনো শূন্য হয় না আলো থেকে, সমাজ কখনো বঞ্চিত হয় না আলোকিত মানুষ থেকে। মানুষ শুধু পড়ে থাকে নফসের ধোকায়, আর নফসের ধোকাও বড় অদ্ভুত। যা হারিয়ে গেছে তা নিয়ে তো আফসোস করায়, কিন্তু যা এখনো আছে দৃষ্টির সীমায় এবং স্পর্শের সীমানায়, সে সম্পর্কে করে রাখে গাফেল উদাসীন। এই মজলিসেও আলোচনা উঠল ইরান সফরের। মাওলানা আজিজুল হক সাহেব দীর্ঘ সময় ধরে যা বললেন তার সিংহভাগ জুড়ে ছিল রাষ্ট্রীয় আপ্যায়ন এবং উষ্ণ আতিথেয়তার কথা। শেষে মাওলানা মুসিবুল্লাহ খান সাহেব কিছুটা বিরক্তির স্বরে বললেন, এতে কি আসে যায়? আসল কথা হলো তাদের আকীদা সম্পর্কে কি জেনেছেন। আমাদের হজরত এখানেও একই কথা বললেন। আমার উদ্দেশ্য ছিল যুদ্ধ বন্ধের বিষয়ে চেষ্টা চালানো, সুতরাং আমি সেদিকে মনোযোগী ছিলাম। বাকি শিয়া ফেরকা সম্পর্কে আমার চিন্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের ফয়সালা থেকে ভিন্ন নয়। আমি ভাবলাম এখনই প্রশ্নটি এত বালন্ত অবস্থা, তাহলে দেশে ফেরার পর এমন না হয় যে মূল কাজ ছেড়ে এটা নিয়েই হজরতকে ব্যতিব্যস্ত করে হয়ে পড়তে হলো। কিন্তু হজরতের সফর সঙ্গীদের এক কথাটা কে বুঝাবে? নাকি যা বলার বুঝে শুনেই বলা হচ্ছে? এরপর আলোচনা শুরু হলো রাজনৈতিক অঙ্গনে হজরতের পদার্পণ এবং রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে। এ বিষয়ে হজরত অত্যন্ত ধর্তহীন ভাষায় নিজের পদক্ষেপের যৌক্তিকতা এবং আবার রাজনীতির তাৎপর্য তুলে ধরলেন এবং জালালাবাদী হজরত পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করলেন। আর মাওলানা আবরারুল হক সাহেব এবং হাকিম আখতার সাহেব থাক। হজের সফরনামায় অপ্রিয় প্রসঙ্গ এড়িয়ে যাওয়াই উত্তম। হজরতের বক্তব্যের পর জালালাবাদী হজরত যা বললেন তার খোলাসা হলো, আমলি সিয়াসাতে সক্রিয় রাজনীতিতে হিস্সা নেওয়া হাকিমুল উম্মতে পছন্দ ছিল না। তাছাড়া আপনি এখন বয়স ও স্বাস্থ্যের যে হালতে আছেন, তাতে এই গুরু দায়িত্ব আঞ্জাম দেওয়া কিভাবে সম্ভব হবে? মনে হলো আমাদের হজরত ভাবলেন, যেহেতু এ বিষয়ে তার শরহে সদর রয়েছে, সেহেতু তিনি তো আপন অবস্থানে অবিচল থাকবেন। সুতরাং আদবের সাথে এ আলোচনা থেকে সবার সরে আসাই উত্তম। তাই তিনি বললেন, জিহাদের ময়দানে এখন তো নেমে পড়েছি, এখন তো পিছিয়ে আসার সুযোগ নেই। এরপর যা ঘটল তা আজকের পৃথিবীতে শুধু আমাদের হজরতের পক্ষে সম্ভব ছিল। হজরত তার মুরিদান সকলের সামনে এই বলে বাইয়াতের আবেদন পেশ করলেন, আপনার হাতে আমি হজরত হাকিমের উম্মতের বাইয়াতের তাজদীদ নবায়ন করতে চাই। আমরা মুগ্ধ বিষয়ে তাকিয়ে থাকলাম আর শিক্ষা গ্রহণ করলাম কিভাবে আনাকে ফানা করতে হয়। এই বাইয়াতের কি রহস্য জানি না, তবে আত্মবিলাপের এমন মহিয়ান দৃশ্য অবলোকন করার আমাদের প্রয়োজন ছিল, খুব বেশি প্রয়োজন। মনস্তত্ত্বের গবেষক যারা, তারা অবশ্যই বুঝতে পারবেন এই ঘটনার মূল কত এবং এর শিক্ষা কত সুদূর প্রসারী।